রামলালার প্রতিষ্ঠার সময় মসজিদ দরগাতেও উঠুক জয় শ্রীরাম ধ্বনি, আহ্বান সংঘ নেতার। অযোধ্যার মন্দিরে প্রতিষ্ঠা হবে রামলালার মূর্তি, ওই দিন মসজিদ দরগাতেও উঠুক জয় শ্রীরাম ধ্বনি। সম্প্রতি নিজের এই ইচ্ছার কথা জানিয়েছেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার। নেপথ্যে বিশেষ যুক্তিও দিয়েছেন তিনি। ঠিক কি বলেছেন আসুন শুনে নিই। লোকসভা ভোটের আগে অযোধ্যার রাম মন্দিরে প্রতিষ্ঠা হবে রামলালার মূর্তি। ওই দিন দেশজুড়ে অকাল দীপাবলির ডাক দিয়েছে প্রধানমন্ত্রী মোদী। সেই প্রসঙ্গ ধরেই সংঘ নেতার দাবি, দেশের সর্বত্র ওই দিন জয় শ্রীরাম ধ্বনিতে ভরে উঠুক। সির্ফ হিন্দুরা নয়, রাম নাম জপে সামিল হন মুসলিম, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই। রামলালার প্রতিষ্ঠার সময় মসজিদ দরগাতেও উঠুক জয় শ্রীরাম ধ্বনি, আহ্বান সংঘ নেতার। অযোধ্যার মন্দিরে প্রতিষ্ঠা হবে রামলালার মূর্তি, ওই দিন মসজিদ দরগাতে উঠুক জয় শ্রীরাম ধ্বনি। সম্প্রতি এই ইচ্ছার কথা জানিয়েছেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার। নেপথ্যে বিশেষ যুক্তিও দিয়েছেন তিনি। ঠিক কি বলেছেন আসুন শুনে নিই। লোকসভা ভোটের আগে অযোধ্যার রাম মন্দিরে প্রতিষ্ঠা হবে রামলালার মূর্তি। ওই দিন দেশ জুড়ে অকাল দীপাবলির ডাক দিয়েছে প্রধানমন্ত্রী মোদী। সেই প্রসঙ্গ ধরেই সংঘ নেতার দাবি, দেশের সর্বত্র ওই দিন জয় শ্রীরাম ধ্বনিতে ভরে উঠুক। সির্ফ হিন্দুরা নয়, রাম নাম জপে সামিল হন মুসলিম, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই। সব ঠিক থাকলে আগামী 22শে জানুয়ারি অযোধ্যার মন্দির উদ্বোধন। তার জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিশেষ প্রস্তুতি। মন্দির উদ্বোধনকে সামনে রেখে অযোধ্যায় একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। উদ্বোধন হয়েছে নতুন বিমানবন্দরও। রাজনৈতিক মহলের একাংশের দাবি, এইসব কিছুই হচ্ছে লোকসভা ভোটের তাগিদে। বিরোধীদের অনেকে সরাসরি এই মন্দির উদ্বোধনকে রাজনৈতিক চাল বলে দাগিয়েছেন, যদিও গেরুয়া শিবির সেসব নিয়ে বিশেষ মাথা ঘামাতে নারাজ। অন্তত তাদের কার্যকলাপ সেই ইঙ্গিতই দিচ্ছে। সেই সঙ্গে রয়েছে আরএসএসও। গোটা দেশের বিভিন্ন প্রান্তে রাম মন্দির নির্মাণ ঘিরে একাধিক কর্মসূচি পালন করেছেন সংঘ নেতারা। দেশের প্রতিটি রাজ্য এমনকি জেলা স্তরেও এই নিয়ে যথেষ্ট তৎপরতা লক্ষ্য করা গিয়েছে, যা দেখে রাজনৈতিক মহলের অনেকের মনে করছেন এইভাবে গোটা দেশে রাম মন্দির নিয়ে বিশেষ উন্মাদনা তৈরি করা হচ্ছে। সম্প্রতি সংঘ নেতা ইন্দ্রেশ কুমারের কথাতেও ধরা পড়ল সেই ইঙ্গিত। তার দাবি, রাম মন্দিরের মূর্তি প্রতিষ্ঠার শুভক্ষণে গোটা দেশে রাম নামে জয়ধ্বনি পড়ুক। মুসলিমরা মসজিদ কিংবা দরগায় গিয়েও এই দিন অন্তত 11 বার রামের নাম জপ করুন, এমনটাই চেয়েছেন ওই সংঘ নেতা। সির্ফ মুসলিম নয়, তার এই অনুরোধ শিখ, খ্রিস্টান সকলের কাছেই রেখেছেন তিনি। যে যার নিজের উপাসনাস্থলে কিংবা বাড়িতে রাম নাম জপ করুন, এমনই নিদান দিয়েছেন সংঘ নেতা। সির্ফ খেয়াল রাখতে হবে সময়টা। রাম মন্দিরের তরফে জানা গিয়েছিল 22 তারিখ দুপুর 11টা থেকে 2টা অবধি রামলালা প্রতিষ্ঠার শুভ মহারত। ইন্দ্রেশ চেয়েছেন ওই সময়ের মধ্যে অন্তত রাম নাম জপ করতে হবে। এমন দাবির নেপথ্যে বিশেষ যুক্তিও দিয়েছেন ইন্দ্রেশ। কিছুদিন আগে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ বলেছিলেন, ভগবান রাম শুধু হিন্দুদের নন, গোটা বিশ্বের সকলের। এই সুরে সুর মিলিয়েছেন সংঘ নেতাও। তার সাফ দাবি, ভারতে বসবাসকারী হিন্দু মুসলিমদের পূর্বপুরুষ একই ছিলেন। পরে অনেকের ধর্ম পরিবর্তন হয়েছে, কিন্তু দেশ একই রয়েছে। সংঘ নেতার কথায় রাম মন্দির প্রতিষ্ঠা গোটা দেশের জাতীয় অনুষ্ঠান, তাই এতে সরাসরি না পারলেও নিজেদের মতো করে অংশ নেওয়া উচিত সকলের। এতেই দেশে শান্তি আর সৌভ্রাতৃত্বের আবহ বজায় থাকবে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর অকাল দীপাবলি পালনের কথাও মনে করিয়ে দেন সংঘ নেতা।